অন্যদিকে সিআইডি তদন্তে অসহযোগিতা ধৃত তৃণমূল নেতা, সিআইডির জেরায় অসহযোগিতা করছেন শেখ শাহজাহান। অধিকাংশ ক্ষেত্রে প্রসঙ্গ এড়োচ্ছে ধৃত শাহজাহান। যা বলার উচ্চতর আধিকারিকদের বলেছি, বারবার এক কথা বলতে পারবো না। শাহজাহান, যার 10 দিনের সিআইডি হেফাজত হয়েছে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন শাহজাহান অধিকাংশ ক্ষেত্রেই সে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে এবং এখনো দাপট নিয়ে বলছেন যা বলার উচ্চ আধিকারিকদেরকে বলেছি, বারে বারে বলতে পারবো না। মেঘা রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধিরা বিস্তারিত জানাবেন। মেঘা, এখনো দাপটটা আমরা দেখতে পাচ্ছি শাহজাহানের রয়েছে, বলছেন বারে বারে কিছু বলতে পারবো না। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, 10 দিনের রাজ্য পুলিশের হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। ইতিমধ্যে গোটা বিষয়ে তদন্ত ভার গ্রহণ করেছেন সিআইডি। ইতিমধ্যে তমালী ভবনে রয়েছেন শেখ শাহজাহান এবং তাকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সিআইডি অফিসারদের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে। এবং আজকে সকালেও যখন শেখ শাহজাহানকে ইন্টারোগেশন করা শুরু হয়, সেখানে শেখ শাহজাহান তিনি বলেন হায়ার অফিসারদের তিনি সমস্ত বিষয় জানিয়েছেন। তিনি জানিয়েছিলেন যে হ্যাঁ, তার নির্দেশেই এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার সহ সিআরপিএফ জওয়ানদের আহত করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার অনুগামীদের নির্দেশ দেওয়া হয়েছিল যে যাবতীয় মোবাইল ফোন ইডি অফিসারদের এবং ল্যাপটপ যাতে কেড়ে নেওয়া হয়, যাতে কোনো রকম কোনো তথ্য প্রমাণ না থাকে। এই বিষয়টি হায়ার অফিসারকে জানানোর পরেও তিনি বলতে বাধ্য নয় সিআইডি অফিসারদের যে তিনি আর কি কি করেছেন এবং আর কি কি নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে সিআইডি তরফ থেকে একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে, যে স্পেশাল টিমের মাধ্যমেই কিন্তু শেখ শাহজাহান তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সিআইডি যারা ইন্সপেক্টর পদমর্যাদা অফিসাররা রয়েছেন, তাদের বক্তব্য যে শেখ শাহজাহান তিনি তদন্তে অসহযোগিতা করছেন। অতএব পরবর্তী ক্ষেত্রে দেখা যাক যে শেখ শাহজাহান তিনি কি আদৌ তদন্তে অসহযোগিতা করেন না সিআইডির তরফ থেকে কোন পথ বা কোন ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকেই কিন্তু নজর থাকবে। মনিমা, ধন্যবাদ মেঘা। মেঘা রায় ছিলেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।